মামা বাড়িতে ডাকাতির প্ল্যান করেছিল। সেই ডাকাতিতে আবার বাধা পেয়ে মামাকে খুনও করেছিল ভাগ্নে সহ তার সহসাথীরা। হামলা চালিয়েছিল মামির ওপরেও। সোমবার সেই ঘটনায় অভিযুক্ত ভাগনাকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা দায়রা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, 1 বছর আগে ধূপগুড়িতে এক ব্যক্তি খুন হন। ধূপগুড়ির আংরাভাষার সজনাপাড়া এলাকায় বাড়িতে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন ওই ব্যক্তি। রাত 2টো নাগাদ কয়েকজন পুরুষ ও মহিলা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী মৌমিতা দাসও। 2 সন্তান প্রাণ ভয়ে কোনোক্রমে পালিয়ে গিয়েছিল। প্রথমে নিতান্তই ডাকাতিতে বাধা পেয়ে খুনের ঘটনা মনে করেছিলেন তদন্তকারীরা। পরে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে আফতাব হোসেনের নাম। আফতাব সহ 6 জনকে সেই সময় পুলিশ গ্রেপ্তার করেছিল।